আচ্ছা, কে নাম্বারটাতে তোমার এই যে এটা হলো কোশ্চেন, তো আমার এখানে দেখো বিশাল একটা পোর্শন, আর এই সাইডে তার থেকে তুলনামূলক ছোট, কিন্তু একবারে যে ছোট তা না, বেশ এটাও বেশ বড়। তো এই দুইটা প্রমাণ করতে হবে। তো আমি যেটা চিন্তা করতেছি সেটা হলো যে এইটাকে ধরবো প্রথমে, এটাকে নিয়ে তারপর প্রমাণ করবো। আর এমএটা করার জন্য একটু ধৈর্য লাগবে, তোমরা ধৈর্য ধরে দেখো যে জিনিসটা কেমন হয়, কিন্তু প্রসিডিউরটা খুব সহজ। আচ্ছা, তো প্রথমে আমি এটা নিয়ে শুরু করব। দেখো, এইটা দিয়ে যদি আমি শুরু করি, তো টু ট্যান ইনভার্সের সূত্র পড়ছে না বলো তো দেখি এখানে? পুরোটার মধ্যে টু ট্যান ইনভার্সের সূত্র পড়ছে কিনা জি বলো? ভাইয়া। হ্যাঁ, তো সেই সূত্রটা অ্যাপ্লাই করব। ট্যান ইনভার্স টু এইটুকু ভিতরের অংশটুকু এইটুকু, তারপরে কি ওয়ান মাইনাস ভিতরের অংশটুকুর স্কোয়ার, তাই তো? ওয়ান মাইনাস এই অংশটুকুর স্কোয়ার। এই সূত্র হয়েছে কিনা বুঝছো সবাই সূত্রটা? জি ভাই হয়েছে ভাই। আচ্ছা, এবার এই ট্যান গুলাকে সাইন কজে ভাঙাবো, কারণ আমার এইখানে সাইন কজ আছে, এই কারণে আমি সাইন কজে ভাঙাবো। মানে এখন বেসিক্যালি যে ম্যাথটা সেটা হলো যে এই অংশটুকুকে এইটুকু বানানো, আর কিচ্ছু না। কারণ আমার এই যে ট্যান এসে গেছে সামনে, এখানে ট্যান ইনভার্স আছে, এখানেও ট্যান ইনভার্স আছে। এখন এই জিনিসটাকে জাস্ট ক্যালকুলেশন করে ওটাতে পৌঁছাইতে হবে, এইটুকুই কাজ, আর কোনো কাজ নাই। আচ্ছা, তো আমার প্রথমে কি করতে হবে, তোমার এটাকে আমি সাইন কজে ভাঙাবো। তো প্রথম অংশটুকু আমার এখানে দেখো টু ইন্টু, উপরেরটা হলো তোমার টেন, টেন আছে তার মানে সাইন আলফা বাই টু সাইন পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু। আর নিচে হবে তোমার কস, দুইটাই কস। এই তো, ঠিক আছে। সেম ভাবে আমার এখানেও কি হবে, ওয়ান মাইনাস এই দুইটার এইটা এই অংশটুকু তার উপর স্কোয়ার। ঠিক আছে, এটুকুর উপর স্কোয়ার হবে আর কি। এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার। দেখো তো ঠিক আছে কিনা সবকিছু, সবকিছু ঠিক আছে? জি ভাইয়া সব ঠিক আছে ভাই। আচ্ছা, এবার দেখো নিচে আমি কি করতে পারি, লসাগু নিতে পারি। নিচে লসাগু নিতে পারি, দেখো নিচে লসাগু নিব আমি এবার। লসাগু নিয়ে যোগ করব। আচ্ছা, কজ স্কোয়ার আলফা বাই টু কজ স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই টু সাইন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা বাই টু। এই তো। আচ্ছা, আর উপরে কি টু ইন্টু এটা যা আছে তাই আমি রেখে দিব। ওকে, দেখো তো আমার কাটাকাটি যায় কিনা কোন অংশ? কাটাকাটি কিন্তু যায়, দেখছো? খেয়াল করছো কি কাটাকাটি কোথায় যায়? এই যে জি ভাই নিচে যে কষ্ট। এই অংশটুকু সাথে এই অংশটুকু, তাই না? আর এখানে কি দেখো স্কোয়ার আছে না, তার মানে একটা থেকে যাবে একটা আর কাটা কাটা যায় জি হ্যাঁ ভাই। একটা একটা কাটা যাবে। বাকিটুকু কি, এইটুকু কি উপরে উঠে যাবে না বলো? এটুকু কি জি ভাইয়া উপরে ভাগ? উঠে যাবে। হ্যাঁ, ভাগ থাকলে গুণ হয়, উল্টা গুণ হয়। তাহলে নিচে কি থাকবে, নিচে থাকবে হলো কজ স্কোয়ার আলফা বাই টু কজ স্কোয়ার পাই বাই ফোর বিটা বাই টু সাইন স্কোয়ার আলফা বাই টু সাইন স্কোয়ার, আহ আরে সাইন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস বিটা, এটা।
হ্যাঁ, কেমন বুঝছো এইটুকু? আর উপরে থাকবে 2 সাইন আলফা বাই 2 সাইন পাই বাই 4 মাইনাস বিটা বাই 2। ঠিক আছে, আর এই যে এটার একটা cos আলফা বাই 2 cos পাই বাই 4 মাইনাস বিটা বাই 2। আচ্ছা, এইটুকু সবাই বুঝতে পেরেছো? এখানে আমি কি কাজ করছি দেখো, এইটার সাথে তোমার এটা কাটা, মানে একটা কাটা যাবে, এখানটাতে একটা কাটা যাবে, আর একটা কি ভাগ ভাগ আছে উল্টা, মানে নিচে ভাগ আছে, সেটা কি উল্টে যাবে, উল্টে যায়, যে অংশটুকু চলে আসলো। আর এইটুকু আগের থেকে ছিল, তাই না? এখানে এইটুকু আগের থেকে ছিল। ঠিক আছে, আর এইটা তো আমি নিচে লিখলাম, এই যে অংশটুকু, বড় অংশটুকু তো আমি নিচে লিখছি এখানে। তো এইটুকু সবাই বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো এখন দেখো আমি কি করি, আমাকে বলো তো দেখি, এইটুকু এবং এইটুকুর কোনো সূত্র আছে কিনা? জি ভাইয়া, সাইন টু থিটা। হ্যাঁ, sin 2θ। তার মানে কি থাকবে, শুধু সাইন আলফা, তাই কিনা? জি ভাইয়া, শুধু সাইন আলফা। হ্যাঁ। তো এইখানে যদি আমি একটা 2 নেই, আর এইখানে যদি একটা হাফ নেই, তাহলে জিনিসটা ব্যালেন্স হয়ে গেল। তো এইবার আমাকে বলো এইটুকু আর এইটুকুর কোনো সূত্র আছে কিনা? জি ভাইয়া, আগের সূত্রটাই। আগের সূত্রটাই। তার মানে সাইন ইনটু এই যে অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা দ্বিগুণ হয়ে যাবে। অ্যাঙ্গেলটা দ্বিগুণ হলে পাই বাই 2 আর বিটা। ওকে, তাহলে এইটা মানে কি বলো তো দেখি, কস বিটা না? এটুকু মানে জি কস ভাইয়া, কস বিটা, শুধু কস বিটা। আমি একবারে লিখে দিলাম কস বিটা। এই পর্যন্ত সবাই বুঝছো? কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, যে এই জায়গায় তুমি বুঝতে পারো নাই। বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো এইবার আমি যেটা করব সেটা হলো, দেখো আমার কিন্তু একটা পোর্শন ম্যাথ, কিন্তু একটা পোর্শন এসে গেছে, দেখছো? এই যে সাইন আলফা কস বিটা এইটুকু এসে গেছে, এখন নিচের টুকু আনতে হবে। দেখো কিভাবে আনি, দেখো নিচের এই অংশটুকু, দেখো এইটুকু হলো এ, এইটুকু হলো বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর কি। তো এটা এই সূত্রটা হয় না, দেখো তো। এত আহ এটার সাথে মাইনাস 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 এইটুকু, আবার তারপরে কি আবার প্লাস, তাই না? এই সেম জিনিসটাই প্লাস আকারে থাকবে। এইটুকু সবাই বুঝছো এখানে কি করছি? সবাই কি বুঝছো এখানে কি করছি, বুঝছো তো আজমাইন? জি এইটা হলো ভাইয়া, তোমার, বুঝতে পারছি এটা ভাইয়া। তোমার এ স্কোয়ার, মনে করো এটা তোমার এ হ্যাঁ স্কোয়ার, ভাইয়া, এইটা এটা হলো বি স্কোয়ার। পুরোটা বি স্কোয়ার। তার মানে কি এ মাইনাস বি আর এ প্লাস বি, ঠিক আছে? এখানে প্লাস, এখানে মাইনাস। ওকে, তো দেখো তো এখানে আমি কোনো কিছু সূত্র ফেলাইতে পারি কিনা। কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, এটা কি কোনো সূত্র আছে? কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, তার মানে কি কস এ প্লাস বি, এইটার এ এটা প্লাস যোগফল। বি। হ্যাঁ, জি ভাইয়া। এটা তো পাই বাই 4, cos a প্লাস বি ইনটু, তার মানে এইটুকুর মানে হলো cos a প্লাস বি, আর এইটুকুর মানে কি cos a মাইনাস বি, কারণ এখানে প্লাস থাকে, প্লাস থাকলে মাইনাস হয়। ঠিক আছে, তার মানে এই নিচের অংশটুকুর মানে কিন্তু এইটুকু চলে আসলো। এইবার দেখি এখানে কিছু করা যায় কিনা। তো এখন দেখো এখানে কি করা যায়, তার মানে এইখানে দেখো, হ্যাঁ এই পর্যন্ত আসলো। ঠিক আছে, দাঁড়াও আমি এইটুকুর পরিবর্তে এটা লিখে নেই।
tan ইনভার্স sin আলফা cos বিটা, আর নিচে এই যে জিনিসটা আসতেছে cos আলফা বাই 2 প্লাস এইটা cos আলফা বাই 2 ওকে, এটা আসতেছে। আচ্ছা আমাকে বলো তো দেখি এইটার কোনো সূত্র আছে কিনা। যদি আমি এরকম নই, ধরো তোমার এরকম নিলাম, ধরো এটা 2 নিলাম, হাফ নিলাম, 2 cos a cos b আছে, বুঝছো? এটা হলো a, এটা হলো b। 2 cos a cos b এটা কি নেওয়া যায় না? অথবা আরেকটা কাহিনী করা যায়, এটা 2 2 না দিয়া এরকম, যেমন ধরো এটাকে সুন্দর করে তুমি গুছাইতে পারো, ঠিক আছে? এটাকে তুমি চাইলে ভাইয়া আগের লাইনে, উপরের লাইনে আগে তো হাফ ছিল একটা। ওই হাফ ছিল, ও আচ্ছা, এই যে এখানে একটা হাফ ছিল না, এটা তার মানে এখানে একটা 2 আসবে। থ্যাংক ইউ। এই হাফ মানে এখানে 2, নিচে 2, কারণ এখানে 2, তো এখানে 2 হলে তো আমি সরাসরি সূত্র বলাইতে পারতেছি, হাফ আর 2 লাগে না। তার মানে এইটা হলো ধরো cos a, এটা হলো b, তার মানে কি cos a b এর সূত্র মনে আছে? 2 cos a cos b cos a প্লাস b, এটার সাথে এটা যোগ, তাই না? এটার সাথে এটা যোগ, cos a প্লাস b, এটার সাথে এটা যোগ করলে কত থাকবে? এই যে আলফা, আলফা বাই 2, আলফা বাই 2 যোগ হলে আলফা হয়, আবার তোমার এটার সাথে এটা চলে যায়, এটার সাথে এটা চলে যায়, ঠিক আছে? তার মানে a প্লাস b হয়ে গেল, প্লাস cos a মাইনাস b, এটার সাথে এটা মাইনাস করলে এটা চলে যায়, এটার সাথে এটা মাইনাস করলে পাই, এটার সাথে এটা মাইনাস করলে পাই বাই 2 হবে। হ্যাঁ I/2 হ্যাঁ, আবার এটার সাথে এটা মাইনাস করলে মাইনাস মাইনাস বি। b। হ্যাঁ, আর উপরে সাইন আলফা কস বিটা। এইটুকু মানে কি? এটুকু মানে হলো সাইন, তাই না? সাইন বিটা না? সাইন ভাইয়া, সাইন বিটা। হ্যাঁ। তো এটাই হলো তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো? মানে সূত্র অ্যাপ্লাই করতে হবে, এটা আসলে ফার্স্ট পেপারের ম্যাথ হয়ে গেছে, ঠিক আছে? এই এত বড় ম্যাথ এটা, এই সবাই বুঝছো? না বুঝলেও ক্ষতি নেই। ভাইয়া এটা তো বিশাল বড়। এটা বিশাল বড়, এই কারণে তো আমি বললাম এটা আসলে পরীক্ষায়, কোনো পরীক্ষায় আসবে না তোমার। তোমার সৃজনশীলে 4 নাম্বার ম্যাথ থাকে, 4 নাম্বারের জন্য ম্যাথ থাকে না, ওই 4 নাম্বারের জন্য যতটুকু টাইম বরাদ্দ থাকে ওই টাইমের মধ্যে তুমি এটা শেষ করতে পারবে না, এই কারণে এই ম্যাথটা সৃজনশীলে আসবে না। আর তোমার অ্যাডমিশনে আসবে না, কারণ এটা জায়গা অনেক বেশি নেয়, আর এটার জন্য টাইম অনেক বেশি দেওয়া লাগবে তোমার, এটা 3 মিনিট এটা শেষ করতে পারবে না, এই কারণে অ্যাডমিশনে আসবে না, ঠিক আছে? কিন্তু আমি করাইলাম, আমি যে বললাম যে আমি করাইলাম, কারণ এই সবগুলাই করাইতেছি, তো এই কারণে এটাও করাইলাম। এল, দেখো এল নাম্বার কি? হাফ কজ ইনভার্স 3/5। বুঝছো, আজকে আমি কয়েকদিন ধরে কিছু মেসেজ পাচ্ছি পায়া, বুঝছো? মানে আমি খুব অবাক, শুনবা কি জিনিসগুলা? জি ভাইয়া বলেন ভাইয়া, কি মানে মেসেজ? আমার তো ওই ইন্টিগ্রেশন চলতেছে না, ইন্টিগ্রেশন চলতেছে, তো ইন্টিগ্রেশনে তোমার মোটামুটি প্রায় 60 জনের মতো আসছে নতুন, ঠিক আছে, ইন্টিগ্রেশনে। তো এদের, বুঝছো, এদের খুব সমস্যা হচ্ছে। মনে করো যে আগে তোমার ত্রিকোণমিতি ক্লিয়ার না, আমি আমার ব্যাচে যারা ছিল আমি তাদেরকে ত্রিকোণমিতি আমি সবগুলা ম্যাথ করাইছি, ঠিক আছে? তারা বাসায় করার ট্রাই করছে, বাসায় করুক আর না করুক, আমার এখানে দেখছে অন্তত ক্লাসগুলা, ঠিক আছে, যে এইটা এইভাবে হচ্ছে, এই সূত্রটা এইভাবে, কিন্তু হয়তো আমার মনে নাই, এই টাইপের। কিন্তু ওরা ত্রিকোণমিতি বিভিন্ন স্যারের কাছে পড়ছে, তো ত্রিকোণমিতিতে স্যাররা কি করছে, মনে করো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বড় জোর 5টা ম্যাথ করাইছে, ঠিক আছে? আর 5টা ম্যাথে তো তোমার সূত্রগুলা সবগুলা বা আশা বা বুঝোই তো, মানে হয় না আসলে, ঠিক আছে? এই কারণে ত্রিকোণমিতিতে গ্যাপ পড়ে গেছে, ত্রিকোণমিতিতে গ্যাপ করার পরে তারপরে তো ডিফারেন্সিয়েশনও হয় না ওইরকম, ডিফারেন্সিয়েশন ওই রকম, মনে করো যে 10টা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেক চ্যাপ্টারে 5টা করে পড়ছে, তো এই কারণে ডিফারেন্সিয়েশনও গ্যাপ রয়ে গেছে। এখন ত্রিকোণমিতি না পাইরা, ডিফারেন্সিয়েশন না পড়া, ঠিক আছে, ইন্টিগ্রেশন কি সম্ভব? ইন্টিগ্রেশন কি এতটা তাড়াতাড়ি তুমি বুঝতে পারবা? এই কারণে অনেকেরই প্রবলেম হচ্ছে, ওরা আমাকে নক দিচ্ছে, ভাই ইন্টিগ্রেশনে সমস্যা হচ্ছে, কি করব কি করব। তারপরে আমি ওদেরকে ওই ডিফারেন্সিয়েশনের ভিডিওগুলো দিচ্ছি, দিয়া দেখো এগুলো আগে তোমার ডিফারেন্সিয়েশনটা ক্লিয়ার করো, ইন্টিগ্রেশন দরকার নাই, ইন্টিগ্রেশন আমাদের তো রেকর্ড হচ্ছেই, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের পরে শেষ করো, ঠিক আছে? এই হলো সমস্যা, মানে কুলাইবান গুলার বেসিক একদম শেষ, মানে একদম ধ্বংস, বুঝছো?
ডিফারেন্সিয়েশন না পড়ে তো ভাই ইন্টিগ্রেশন সম্ভব না মনে হয়। সম্ভবই না, আসলেই সম্ভব না। মানে প্রত্যেকটা ম্যাথে তোমার ডিফারেন্সিয়েশন লাগে, প্রত্যেকটা ম্যাথে লাগে। ডিফারেন্সিয়েশনে যেটা করা হয় সেটা তুই উল্টাটা করা হয় ইন্টিগ্রেশনে, ওইটা না করলে তো ভাইয়া সম্ভব না। ওটা হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা এগুলো আমার খুব মানে হতাশ লাগে যে আসলে কি অবস্থা দেখছো, যে এই যে ম্যাথ গুলা বাদ দিয়ে করতে 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 করতে, ঠিক আছে তুমি লিটারেলি দেখবা যে কোনো অন্য কোনো প্রত্যেকটা চ্যাপ্টারে বড় জোর 5টা 6টা ম্যাথ করে আর শেষ করে, ঠিক আছে। কেন করে আল্লাহ জানেন, আমি জানি না। আচ্ছা, তো এই ম্যাথটা আমরা করব, ঠিক আছে, এই ম্যাথটা আমরা করব। তো এই ম্যাথটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি এই অংশটুকু আর এই অংশটুকু আগে যোগ করব, যোগ করে এইটা যোগফল এটা বানাবো। মানে এটা যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে এই জিনিসটা যোগ হবে, যোগ হওয়ার পরে তারপরে যে এটা সমান আমি পাই/4 বানাবো, এটা হলো আমাদের টার্গেট, মানে আমি চাচ্ছি হলো এটা। এটা সমান পাই/4 বানাবো, এটা হচ্ছে আমি চাচ্ছি, বুঝছো, এটা বানাবো। আচ্ছা তোমরা আমাকে বলো তো দেখি, এরকম কোন সূত্র দেখছিলাম, মানে এই জিনিসটার কোন চেহারা দেখছিলাম, মনে আছে? মনে করতে পারো? মনে আছে? এই বিভা, মনে আছে এটার, মানে এইটার এই চেহারাটা মনে আছে কখনো? ভাইয়া কালকে একটা উদাহরণ করাইছিলেন। এইটা না, কালকে করাই নাই, তুমি হয়তো ওই আগের ক্লাসটা গতকাল দেখছো, একটা উদাহরণ করাইছিলাম আমি এই টাইপের, ঠিক আছে। এই তোমাদের কারোর মনে নাই? লাবিব, লাবিব আছো নাকি চলে গেছো? হ্যাঁ ভাই, মনে পড়ছে, উদাহরণ 4 তাই না? হ্যাঁ হ্যাঁ, উদাহরণ 4 বোধ হয়। জি জি ভাইয়া, 4 4 আমি না তো 8, 8 ভাই, আট 8 8 হ্যাঁ 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 নাম্বার। আটে। উদাহরণ 8। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমি যেটা করব, প্রথমে এটা সিকিউ তে করব, তারপরে এমসিকিউ তে করব। আগে না, আগে আমি এমসিকিউ তে করে নেই, তারপরে সিকিউ তে করব, কেমন? যখন এমসিকিউ তে আসবে তখন তুমি কিভাবে করবা দেখো, এমসিকিউ এর জন্যটা দেখে নিই। এমসিকিউ এর জন্য দেখে নিই, দেখো প্রথমে আমার এই যে এটাকে তো তোমার এই যে হাফটা দূর করতে হবে, তাই না? হাফ হলো দূর করতে হবে, তো এই কারণে আমার যেটা করতে হবে, কজ ইনভার্স, দেখো একটু মনে পড়ে কিনা, 1 মাইনাস রুট, তারপরে আবার স্কোয়ার, মনে আছে? রুট নিলাম, স্কোয়ার নিলাম, তারপরে হর থেকে লব বাদ, আবার হরের সাথে লব যোগ, 1 প্লাস আবার রুট, ঠিক আছে, রুটের উপরে স্কোয়ার দিতে হবে, এখানেও সেম, বিয়োগ যোগ, এই মনে আছে এটা? জি ভাইয়া, মনে পড়ছে এখন। দেখো এবার এটা তো হাফ, কজ ইনভার্স, তাহলে দেখো জিনিসটা এমন হচ্ছে না যে এরকম সূত্র ছিল না, কজ ইনভার্স 1 - x² 1 + x², এটা সমান কি 2 tan ইনভার্স এক্স। এক্স। আচ্ছা দেখো এখানে এক্স তাহলে কোনটা, আমার এই যে এটা, দেখো 1 মাইনাস এইটা হলো এক্স তার উপর স্কোয়ার, আবার 1 প্লাস এইটা হলো এক্স তার উপর স্কোয়ার, তার মানে আমার এক্স হলো কি এই যে এই পুরাটা, তাই না? এই পুরাটা হলো আমার এক্স, তার মানে জি আমার ভাইয়া। এখানে, তার মানে আমার এখানে হচ্ছে এটা কি, হাফ তো আগের থেকে আছে, তো রয়ে যাবে 2 tan ইনভার্স রুট, বিয়োগ করি, এটা বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় 2, আর এটা বিয়োগ করলে কত হয়, হয় 8। 1/4। হ্যাঁ 1/4 রুট করলে আবার হাফ হয়, রুট করলে কত হয়, হাফ হয়ে যায় না? এটা হাফ। জি ভাইয়া। হ্যাঁ, এটা হাফ হয়ে যায়। আর এটা 2 আর রুট, 2 আর 1/4 কাটা, তাহলে আমাকে বলো তো দেখি tan ইনভার্স হাফ আর tan ইনভার্স 1/3 যোগ করলে কত হয়, মনে আছে? এটাও কিন্তু মনে রাখতে বলছিলাম, মনে নাই? ভাইয়া π/4। 5/2। 5/4, 5/4। হ্যাঁ ঠিক আছে, দেখো এই যে আমার অ্যান্সার কিন্তু 5/4, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন দেখো আমরা এটা কিভাবে করি, এটা মানে ওই যে এটা করব আমি ইয়ার মতো ইয়া করে, তোমার সিকিউ এর মতো করে করব, দেখো কি করা যায়। প্রথমে সিকিউ তে করার জন্য এটাকে আমার সাইনে কনভার্ট করতে হবে, তো এটাকে যদি আমি সাইন নিয়ে নেই তাহলে কত হবে বলো তো দেখি, 4/5, ঠিক আছে। তো এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাকে ধরে নিতে হবে যে এটা সমান থিটা, এটা ধরে নিতে হবে, এটা সমান থিটা ধরে নিতে হবে।
আচ্ছা, এটা সমান আমি থিটা ধরে নিলাম, তার মানে 4/5 সমান হলো কি সাইন থিটা। ঠিক আছে, এটা সমান সাইন থিটা। আচ্ছা, তো এরপরে কি করব বলো তো দেখি। এরপরে আমার যেটা লাগবে সেটা হলো তোমার এটা tan থিটা, না? হ্যাঁ, tan থিটা বানাইতে হবে। tan থিটা সমান সাইন, তাই না, সাইন ডিভাইড বাই কস, এরকম আসবে কিনা? জি ভাইয়া। সরি, সাইন 2 থিটা, 2 থিটা নিয়ে আসতে হবে, কারণ আমার ওটা 2 বানাইতে হবে। দাঁড়াও, এই জায়গাতে 2 থিটা, এই জায়গায় তাহলে কি ট্রু থিটা কেন ভাইয়া? 2 থিটা না? এটা সমান আমার বানাইতে হবে কি tan ইনভার্স, আচ্ছা tan 2, 2 না, তো 2 না, তো এটা হাফ। আচ্ছা দাঁড়াও, সরি, একটু 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 ভুল হয়েছে, দাঁড়াও, এই যে এইটা পুরোটা ধরতে হবে, হাফ সাইন ইনভার্স 4/5 সমান থিটা, কারণ এটা সমান আমি tan থিটা আনতে চাচ্ছি, এটা সমান tan থিটা আনতে চাচ্ছি। ঠিক আছে, এই কারণে পুরোটা সমান থিটা। তাহলে এখান থেকে দেখো কি করা যায়, সাইন ইনভার্স 4/5 সমান 2 থিটা, তার মানে 4/5 মানে হলো কি সাইন 2 থিটা, এইটুকু। ঠিক আছে, এটা সব পুরাটা সমান থিটা ধরে নিচ্ছি, পুরাটা সমান থিটা, তারপরে এইরকম আসলো। আচ্ছা, এবার আমি tan থিটা নিব। tan থিটা সমান কি সাইন বাই কস। আচ্ছা, এরপরে কি করা লাগবে বলো তো দেখি। এরপরে করা লাগবে যে এখানে আমি 2 দ্বারা গুণ করব, এখানে 2 দ্বারা গুণ করব, এখানে কজ নিব একটা, তো নিচেও একটা কজ নেওয়া লাগবে, সেই কজ স্কয়ার হয়ে যাবে। তো তাহলে আমার এখানে রইলো কি সাইন 2 থিটা, আর নিচে কি রইলো, নিচে রইলো 2 ইনটু কি 2 কজ স্কয়ার থিটা, না? হ্যাঁ, এটা তার মানে কি 1 মাইনাস, সরি 1 প্লাস কস 2 স্কয়ার। থিটা, কস 2 থিটা, তাই না? 1 প্লাস কস থিটা, না? এটা মানে জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমি তো জানি শুধুমাত্র সাইন 2 থিটার ভ্যালু। ঠিক আছে, তো এই কারণে আমি যেটা করব, এখানে সাইন 2 থিটা রাখবো 1 প্লাস, এইটা মানে কি, এটা মানে হলো রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার 2 থিটা, তাই না? কারণ কজ স্কয়ার 2 থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার 2 থিটা, তাই না? এরকম না? তাহলে cos 2 থিটা 1 মাইনাস সাইন স্কয়ার 2 থিটা, এরকম তো হবে। এটা এখানে লিখছে। এরপরে cos 2 থিটা সাইন 2 থিটার ভ্যালু তো আমি জানি, সেই ভ্যালুটা এখানে বসাবো। 4/5 এটা আমি জানি, যে এখান থেকে আমি পাইছি। এটুকু একটু হিসাব করে আমাকে বলো তো দেখি, এখানে কত হবে, একটু বলো সবাই, একটু ট্রাই করো দেখি। 3/5। 3/5, 1 প্লাস 3/5 আসে ভাইয়া নিচে। 1 প্লাস 3/5, তাই তো? হাফ হবে ভাইয়া পুরোটার মান। পুরোটার মান হাফ। ওকে, পুরোটার মান হাফ, তার মানে এই tan থিটা সমান হাফ। ঠিক আছে, tan থিটা সমান হাফ, তার মানে থিটা সমান tan ইনভার্স হাফ। তো এই থিটা মানে কি, এই থিটা মানে এই যে এই থিটা, তাই না? তার মানে এইটুকু সমান জি ভাইয়া, থিটা, ওই আবার আগে এই যে থিটা মানে এটা, তার মানে এইটুকু আর এইটুকু সমান। কারণ এইটুকুর পরিবর্তে আমি কি বসাইতে পারবো, আচ্ছা এখানে কি সূত্র নিতে পারবা না? জি ভাইয়া পারবো ভাই, জি একটু ভাইয়া বলেন। পারবো। সূত্র নিলে অ্যান্সার হবে কত? π/4। 5/4। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের উত্তর, তাই না? এই লাইনটা হয়ে গেল, তারপরে পরের লাইন এটা লিখতে পারবা না? সুন্দর করে জাস্ট একটু গুছাই জি দিবা ভাইয়া তাহলে। পারবো। এই তো, এইটুকু। আচ্ছা, তো এটা আমাদের হইলো। এরপরে দেখো তো, এরপরে ম্যাথ বেশি টাইম লাগবে না, অল্প অল্প টাইম লাগবে। দেখো একটু একটু ম্যাথ এগুলো ছোট ছোট। দেখো তোমার m নাম্বার tan ইনভার্স রুট x সমান 1/2, প্রমাণ করতে হবে, আল্লাহ এটা তো প্রমাণ তো দেই আছে, cos ইনভার্স
1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। এই জিনিসটা থেকে মানে এই দুইটা জিনিস প্রমাণ করতে হবে, এটা আর এটা সমান, এটা প্রমাণ করতে হবে। তো আমি এটা নিয়ে নিই কারণ এটা বড়। আচ্ছা বলো তো দেখি এটাকে এইভাবে লেখা যায় কিনা, লেখা যায়? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এইটুকু মানে কি? এটুকু মানে 2 2 tan ইনভার্স রুট এক্স, তাই না? tan inverse হ্যাঁ, তার মানে এইটুকু, এটা অ্যান্সার। ঠিক আছে, এই যে এসে গেছে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা পরেরটা এম এন। আচ্ছা শুক্রবারে কিন্তু তোমাদের পরীক্ষা, মনে আছে? ভাইয়া কখন? রাতে, রাত 9টায়। শুক্রবার না বৃহস্পতিবার, কোন বার শুক্রবারে, ভাইয়া? শুক্রবারে, শুক্রবার রাত 9টায়। যতটুকু করাইছেন তার উপর না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আজকে যতটুকু পর্যন্ত করাবো ততটুকুর উপরে, মানে আজকে পর্যন্ত। তো এটা সমান, এটা বানাইতে হবে। তো এখন আমাদের মেইন টার্গেটটা হলো যে এই জায়গাতে। ঠিক আছে, দেখো এটাতে যদি আমি একটা ত্রিভুজ নেই, এটা হলো এক্স, এটা হলো 1, এটা হলো 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাতে যদি নেই তার মানে এটা তো এমনিতে বোঝা যাচ্ছে। এটারে কসেক বানাই, এটাকে কসেক বানাইলে, এটাকে কসেক বানাইলে কি হবে? tan ইনভার্স কসেক বানাইলে কি হবে? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, না নাকি? না, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা। আর এটা 1 বাই এক্স। আচ্ছা, তো 2 tan ইনভার্স 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার 1 বাই এক্স, এটা। তো এখন আমি যেটা করব সেটা হলো যে tan এর সূত্রটা নেওয়া। tan এর সূত্রটা আমরা সবাই পারি। ভাইয়া কোসেক লম্ব বায়ু। ভাই এটা ভুল হয়েছে মনে হয়। ও হ্যাঁ, সরি, এক্স বাই 1, এটা হলো 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে হবে তোমার এটা কোসেক মানে 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স। এবার হয়েছে না? ঠিক হয়েছে না এবার? টু ইন্টু আর 1 মাইনাস এটার উপর স্কোয়ার। এক্স স্কোয়ার, এবার তুমি জাস্ট ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার মাইনাস লসাগু নিও একটা এক্স স্কোয়ার, তারপরে এইটুকু এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার দিয়ে দিব, কেমনিতে হয়ে যাবে। আচ্ছা স্কোয়ার ইয়া করি, এটার উপর স্কোয়ার, আচ্ছা একবারে করে দিই। দেখো 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস হচ্ছে প্লাস 2 রুট ওভার 1 প্লাস। এইটুকু বুঝছো সবাই? এখানে কি করছি বুঝছো? কি ভাইয়া সূত্র ফালাইছেন? হ্যাঁ, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলাই নিছি। এবার দেখো এখানে এই যে কাটাকাটি করবো, এই যে দেখো এখানে একটা এক্স, এই একটা এক্স এর সাথে চলে যায়। এবার জাস্ট ক্যালকুলেশন করলেই আশা করি ম্যাথ মিলে যাবে। দেখো এই যে এক্স স্কোয়ারের সাথে এটা কাটা, ঠিক আছে? তো এখানে দুইটা মাইনাস 2, মানে মাইনাস 1 মাইনাস মাইনাস 2, ঠিক আছে? তো উপরে কি 2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে? তো এখন এই দুইটা কমন হয়ে যায়। আচ্ছা এখানে একটা উপরে একটা এক্স ছিল বোধহয়, দাঁড়াও, এই এক্সটা উপরে চলে যাবে। তো এখন এইটুকু আর এইটুকু সমান, সেম জিনিস। দেখো এইটুকু
আর এইটুকু সেম জিনিস না? বলো সেম জিনিস কিনা? সেম জিনিস হলে তোমার অ্যানসারটা জি হবে ভাইয়া। sin tan ইনভার্স প্লাস সি। তো আচ্ছা আল্লাহ, আমি ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশন করতে করতে প্লাস সি এসে যায়। বুঝছো হয়েছে এটা? বুঝতে পেরেছো সবাই? জি ভাইয়া বুঝতে পেরেছি। ভাইয়া আজকে পিডিএফ দিবেন না? আজকে পিডিএফ দেওয়া যাবে, সমস্যা নেই। ভাই আগের স্লাইডটা একটু ছোট করেন স্ক্রিনশট। এটা ভাই লাস্ট যেটা করলেন আচ্ছা, এটা। এটা লাস্টে করছি, আরেকটু ছোট করি। এই তো হয়েছে ভাইয়া? এই তো, তুমি ভালো আছো? জি ভাই আলহামদুলিল্লাহ। ইয়াল্লাহ, আমি মুছে দিলাম। তোমার বাসা কোথায়? ইয়া না, গোপালপুর না, সরি ঘাটাই। ঘাটাইল। ঘাটাইল, আমার ঘাটাইল আর গোপালপুর সবসময় উল্টা পাল্টা লাগে। ঠিক আছে, ঘাটাইল কোথায়? ক্যান্টনমেন্টে? জি ভাই ইকরাদের বাসা ওখানে আমরা পাশাপাশি। ইকরাও কি ক্যান্টনমেন্টে থাকে নাকি? না ভাই ক্যান্টনমেন্টে না, ঘাটাইল বাস স্ট্যান্ডে। আচ্ছা, কিন্তু তোমরা ক্যান্টনমেন্ট স্কুলে পড়ো তাই তো? জি ভাই। আচ্ছা, তোমাদের ক্যান্টনমেন্টের ভিতরে আমি কখনো যাইনি, মানে আমি শুনছি যে ভিতরে মানে কি ভালো জায়গা, সুযোগ নাই। তবে যাবেন ভাই, ঘুরে আসবেন আমার ভাইয়া। রিলেটিভ থাকে ওইখানে, কিন্তু আমার কখনো যাওয়া হয়নি। ঘুরে আসেন ভাই, বড় জায়গা আছে। হ্যাঁ, তুমি গেছিলে আজমান? আমি তো ওইখানেই ছিলাম ভাইয়া, তাই? কবে থেকে ওইখানে ছিলা? আমি তো জানি না। প্রায় 14 বছর। 14 বছর এখানে ছিলা, তারপর রাজশাহী গেলা কেন? আব্বুর পোস্টিং হলো সেজন্য। আগে তো ওই ঘাটাল ক্যান্টনমেন্টে ছিলাম, ও আচ্ছা 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 আচ্ছা। পরে রাজশাহী ক্যান্টনমেন্টে আসলাম। আচ্ছা আচ্ছা, দেখো এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। তো এই জিনিসটা প্রমাণ করার জন্য আমি যেটা করব সেটা হলো যে এই দুইটাকে এসে নিয়ে নিব, তাহলে জিনিসটা হবে এরকম। এরকম, ঠিক আছে, অথবা তুমি কমন নিয়ে নিতে পারো, এরকম। ঠিক আছে, এই দুইটাকে সেট নিয়ে নিলাম। আচ্ছা, তো এখানে আমি সূত্র নিতে পারবো। হইলো, সূত্র হয়ে গেল। তো এখন যেটা করব সেটা হলো যে দেখো 2 tan ইনভার্স এটা না। তো এখন আমি যেটা করব যে সেটা হলো তোমার ওই 2 tan ইনভার্সের সূত্র আছে না সাইনের? 2 tan ইনভার্স x মানে কি? সাইন ইনভার্স 2x/1 + x²। এই সূত্রটা এখানে নিয়ে নিব। ওয়ান প্লাস, তাহলে তোমরা সবাই একসাথে থাকো, মানে থাকতে আর কি। ওই লিখন না, লিখন নাকি তকি না, তকি আর লিখন কি সেম না? জি ভাই, ওর সাথে তো নার্সারি থেকে ভাইয়া, আচ্ছা নার্সারি থেকে 8 পর্যন্ত পড়ছে, আর ওরা তো 10 পর্যন্তই পড়ছে। পরে আচ্ছা লিখন তো শুধু ওইখানে গেছে, অনেকে আবার ঘাটাল কেন পাবলিক কলেজেই আছে। আচ্ছা, লিখন কি ঢাকায় পড়ে না? হ্যাঁ, ঢাকায় বিশিষ্ট মুন্সির ফেমাস। আচ্ছা, তো এরপরে তুমি যেটা করবা সেটা হলো যে এখানে 1 - xy হোল স্কয়ার, x + y হোল স্কয়ার, নিচে হলো 1 - xy হোল স্কয়ার, তারপরে 2 * x + y, আর কি এখানে? এখানে তোমার 1 - xy, এই তো। তো এরপরে কাটাকাটি করবা, কাটাকাটি করলে নিচেরটা উপরে চলে যাবে। ঠিক আছে, নিচেরটা উপরে চলে 2x + y 1 - xy, আর নিচে থাকবে কি 1 - xy x + y হোল স্কয়ার। এরপরে দেখো এখনো কিন্তু ম্যাথটা মিলে নাই। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই জায়গাতে তোমার সূত্র নিয়ে নিতে হবে। এই নিচে এখানে স্কয়ারের সূত্র নিয়ে নিতে হবে। নিচে স্কয়ারের সূত্র নাও। তুমি যদি বুঝছো, তোমার দুইটা বই আছে না, ধরো তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এই ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ত্রিকোণমিতিতে এক্সপার্ট হতে পারো না, তাহলে তোমার ম্যাথের টেনশন চলে যাবে যদি কোনোভাবে হইতে পারো।
প্র্যাকটিস ট্যাকটিস কইরা মানে ছলে বলে কৌশলে কোনোভাবে যদি পারো, ত্রিকোণমিতি হলে ডিফারেন্সিয়েশনে তোমার ঝামেলা হবে না। আর ডিফারেন্সিয়েশন ক্লিয়ার থাকলে ইন্টিগ্রেশনও দেখা যাবে যে স্রোতেই তুমি চলে যেতেছো। এই তিনটা জিনিস ধরেই তো পুরা বই ভাইয়া। হ্যাঁ, তো কোনোভাবে ত্রিকোণমিতিটা ক্লিয়ার রাখো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ঠিক আছে? অনেকদিন না করলে ভাই ভুলে যাওয়া হয়, এইটা হলো আসল হ্যাঁ সমস্যা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটা করতে হবে ভাই। আমি ক্লাসের মধ্যে বসে বসে এই ত্রিকোণমিতি করতাম, বুঝছো? ওয়াই স্কোয়ার প্লাস 1 না? আচ্ছা হ্যাঁ, এটা আর এটা থেকে কমন নিলাম, ওয়াই স্কোয়ার প্লাস 1, আর এখানে একটা প্লাস 1, এখানে প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এরপরে জাস্ট এক্স ওয়াই 1 প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এটাই তোমার প্রমাণ, বুঝতে পেরেছো? জি ভাই বুঝতে পেরেছি। এরপরে দুইটা ম্যাথ একদম সহজ, মানে জাস্ট সূত্র আর কিচ্ছু নাই। পি নাম্বার কি আছে? 2x না, 2a 1 প্লাস a স্কোয়ার মাইনাস কস ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার 1 প্লাস a স্কোয়ার নাকি বি স্কোয়ার সমান 2 tan ইনভার্স x। এখান থেকে তোমার প্রমাণ করতে হবে x এর ভ্যালু হলো কত। আজকে রাফিয়া আসে নাই, x এর ভ্যালু a মাইনাস b 1 প্লাস ab, এটা বানিয়ে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো আমাকে বলো তো দেখি এইটুকু মানে কি? টু tan ইনভার্স a, তাই না? আর এইটুকু মানে কি? 2 tan inverse b। হ্যাঁ, 2 tan ইনভার্স b, 2 tan ইনভার্স x। আচ্ছা, তো দুই কমন নিলাম, এখান থেকে দুই কমন নিলাম। তো তার tan ইনভার্স a আর tan ইনভার্স b এর সূত্র কি? a minus b by 1 plus a b। এই ম্যাথটা করে অনেক শান্তি পাইছো না বলো? জি ঝামেলা ভাইয়া। শেষ। তো দুই কাটা tan ইনভার্স বাদ এই সেট থেকে, tan ইনভার্স বাদ এই সেট থেকে, তো অ্যানসার। ঠিক আছে, পরের ম্যাথটাও ঝামেলা কম আশা করি। ওকে, দেখো এটি আজকে শেষ ম্যাথ। আজকে বাংলাদেশের বিজয় উদযাপন করবা তোমরা বললা, তাই না আজমাইন? জি ভাইয়া শেষ ভাইয়া। ইকরা কি আজকে উদযাপন করার জন্য এই ক্লাসে আসে নাই? আচ্ছা, হাফ সেক ইনভার্স মানে কি? কজ ইনভার্স 1 মাইনাস ওয়াই স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হাফ সেক ইনভার্স মানে কি? সাইন ইনভার্স 2z কোসেক, আর কি এটা কোসেক জেড স্কয়ার সমান পাই। আচ্ছা, tan ইনভার্স x এটা মানে কি? 2 tan inverse y। আর সেই 2 এই হাফের সাথে চলে 2 যাবে, 2 কাটা যাবে হাফের সঙ্গে। আর এইটা 2 tan inverse z। হ্যাঁ, তার মানে জাস্ট tan ইনভার্স z। ঠিক আছে, এই পর্যন্ত হলো। এরপরে আমি তোমাদেরকে একটা সূত্র দেখাইছিলাম, দেখো তুমি এটা দুই ভাবে করতে পারো। একভাবে হলো কি, এইটুকু নিলা সূত্র নিলা, নেওয়ার পরে tan ইনভার্স আসলো, মানে একটা tan ইনভার্স হলো, সেটার সাথে আবার এটার সূত্র নেওয়া। বুঝছো আমার কথাটা? জি ভাইয়া, আর একটা আছে যে জি এক্স ওয়াই ভাইয়া। জেড তিনটা হ্যাঁ একসাথে নেওয়া। হ্যাঁ, আরেকটা ওয়ে আছে, সেটা কি? তিনটা একসাথে নেওয়া। সেটা কিভাবে শিখাইছিলাম? এভাবে এক্স, ভাইয়া ওইটার চেয়ে দুইটা দুইটা করে নিলে ভালো। আচ্ছা ঠিক আছে, না এই যে তিনটা একবার নিলে এই ম্যাথটা একবার মিলা দিত, এই কারণে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমরা সূত্রটা পারি না এই কারণে দুইটা দুইটা করে নিই। দুইটা দুইটা করে নিলে ওই যে টাইমটা একটু বেশি যায় আর কি, এই হলো কাহিনী।
আচ্ছা লসাগু তো কাটা যাবে, লসাগু বাদ দিয়ে দিই। ওকে, এই tan ইনভার্স এই সাইড আসলে tan আসবে, tan হবে, tan পাই। আচ্ছা tan পাই মানে কত? 0, তাই না? tan পাই মানে 0 না? এরপরে জি তোমার ভাইয়া। যেটা হবে সেটা হলো তুমি যদি এই অংশটুকু দ্বারা এটা গুণ করে দাও তাহলে থাকলো কি? ফাইনালি এইটা হলো ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, এই তো ছিল আজকের ক্লাস। ভাইয়া হ্যাঁ ভাইয়া, ভাইয়া আজকে পিডিএফ দিয়ে দিন। তুলনায় খাতা। ভাইয়া একটু ভাইয়া ওই যে ক্লাসের সঙ্গে সঙ্গে তুললে তো নোট ভালো হয় আচ্ছা না। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, তুলে দিয়ে দিবনি। পিডিএফই তো, আরে সমস্যা নেই। আচ্ছা তাহলে সবাই লিভ নিতে পারো, সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।